তোমাকে এই অবস্থা কে করছে? ম্যাডাম করছে। কি কারণে করছে ম্যাডাম এরকম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দৃশ্যটি দেখার পরে হয়তো আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। একটা গরিব বাবা 11 বছরের বাচ্চাটাকে দুমুঠো ভাতের আশা দিয়েছিলেন। সেই দুমুঠো ভাতের আশা যেন তার দেহের প্রতিটা অঙ্গকে হিংস্র জানোয়ারের মতন প্রতিদিন তাদের নিত্য খানা হয়ে গিয়েছিল। এই শিশুটাকে এতটাই পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে যা আজ পুরা দেশের মানুষ এবং বিশেষ করে যারা প্রবাসে আছে, যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন, প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মানুষ এত একটা উচ্চ পর্যায়ে থাকার পরেও গরিব বাবাটা হয়তো আশা করেছিলেন যে আমার মেয়েটা 4টা ডাল ভাত খেতে পারবে, বিনিময় না হয় আমার মেয়েটা একটু শ্রম দিবে তাদের বাসায়। কিন্তু বিনিময় কি হলো? দুমুঠো ভাতের আশায় গিয়ে তার দেহটাকে আজ ক্ষতবিক্ষত করে দিল। বাংলাদেশ বিমান পরিচালনার দায়িত্বে আছেন এবং তার সেই সহধর্মিণী, এবং তিনি এভাবে 11 বছরের একটা শিশুকে দিনের পর দিন পাশবিক নির্যাতন চালিয়েছেন। তার দেহের এমন কোনো অঙ্গ নেই যে আঘাত করা হয়নি। তার দেহের এমন কোনো অঙ্গ নেই যে আগুন দিয়ে, খন্তি দিয়ে পোড়ানো হয় নাই। যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ মিডিয়ার মাধ্যমে 4 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাই বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে বিশেষভাবে অনুরোধ করি, এ যেন কোনো আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে না আসতে পারে। আমরা এমন একটা বাংলাদেশ চাইনি, আমরা এমন একটা বাংলাদেশ কখনো আশা করিনি যে দুমুঠো ভাতের আশা করে একজন বাবা যখন 11 বছরের একটা শিশুকে দেবে, আর সেই বাংলাদেশেই উঁচুতলার মানুষগুলো এভাবে নির্যাতন নিপীড়ন করে তার দেহটাকে ক্ষতবিক্ষত করে দিবে, যা বন জঙ্গলের পশুগুলোকে হার মানিয়ে দেয়। আমরা এমন একটা বাংলাদেশ চাইনি। আমাদের এই নতুন প্রজন্ম যখন ফ্যাসিবাদকে হটাইতে পেরেছেন, আমি আশাবাদী প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা সচেতন মানুষ এবং এই যে গরিব অসহায় মানুষগুলোকে যারাই বাসা বাড়িতে নেয়, এই যেন একটা আইনের বিধি মেনে এবং বিধান করে যেন দেওয়া হয় এবং নেওয়া হয়, আমি জোর দাবি জানাচ্ছি। আমরা এরকম বহুত ঘটনা দেখি। অনেক বাসা বাড়িতে এই ধরনের শিশুদেরকে কাজের কথা বলে বা আমাদের বাচ্চাগুলো দেখবে, একটু দেখভাল করবে, কিন্তু বিনিময়ে আমরা আপনার বাচ্চাটাকে, আপনার মেয়েটাকে, আপনার এটাকে একটু ভালো খাবার দেব, লেখাপড়া করাবো, হ্যাঁ, বিয়ে সাথে দিয়ে দেব। কিন্তু বিনিময় লাস্টে কি হয়? বিনিময় কোনো ক্ষেত্রে তাদেরকে মেরে ফেলা হয়। বিনিময় কখনো তাদেরকে পাশবিক নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদের দেহগুলোকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। এই 11 বছরের শিশুটাকে আজকের এমন একটা সময়, বাংলাদেশের এমন একটা সচেতনের সময়, যদিও এই ধরনের নির্যাতন নিপীড়নের দুমুঠোর ভাতের আশা করে গিয়ে যদি খন্তি দিয়ে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় 11 বছরের একটা শিশুকে, আমরা কখনো এটা মেনে নিতে পারি না।
তাই প্রত্যেককে বলবো এবং বাংলাদেশ সরকারকে বলবো এই যেন একটা আইনের প্রক্রিয়া বিধিমালা চালু করা হয়। যারাই বাসা বাড়িতে কোনো শিশুকে বা কোনো গৃহকর্মীকে নেবে, এটার একটা যেন বিধান থাকে এবং কেউ যেন এভাবে গৃহকর্মীদের উপর এবং এই যে শিশুদের উপর কোনো পাশবিক নির্যাতন নিপীড়ন না চালাতে পারে। এজন্য সকল শ্রেণীর মানুষের কাছে, সকল দেশের মানুষের কাছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এই জোর দাবি জানাচ্ছি, একটি আইন, অবশ্যই আইন আছে, শিশু আইন আছে, কিন্তু যারা কাজের জন্য নিয়ে যাবে তাদের জন্য যেন একটা বিধিমালা চালু থাকে এবং চালু করা হয়, যাতে করে কেউ এভাবে নির্যাতন নিপীড়ন করে একটা শিশুকে মৃত্যুর দিকে ঠেলে না দিতে পারে। এতটুক হয়তো করতে পারেন। নির্যাতন নিপীড়ন করার পরে যদি তাকে আইনের আওতায় আনা হয়, কিন্তু একটা বাচ্চাকে যখন নির্যাতন নিপীড়ন করে দিনে দিনে তিলে তিলে তাকে শেষ করে দেওয়া হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যার জন্যই এমন একটা আইন, এমন একটা বিধিমালা চালু করা উচিত। 15 দিন পরে, 1 সপ্তাহ পরে অথবা 1 মাস পরে যেন ওই বাচ্চার কোনো একজন গার্জিয়ান বাচ্চার সাথে বা গৃহকর্মীর সাথে কথা বলতে পারেন, একান্তভাবে তার সব কিছু জানতে পারেন। এই ধরনের একটি বিধিমালা চালু করা হোক। আর যতটুকু জানি, 4 জনকে এই শিশুটি, 11 বছরের শিশুটিকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছেন, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছেন। তিনি অনেক উঁচু লেভেলের আছেন। জানি না আসলে সেই বাবা, সেই মেয়েটি সঠিক বিচার পাবে কিনা। তবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, বিচার ব্যবস্থার কাছে এবং বিচারকদের কাছে, সরকারের কাছে আশাবাদী, ইনশাআল্লাহ আপনারা সঠিক বিচার করবেন এবং যথাযথভাবে তাকে, এই শিশুটির চিকিৎসার ব্যবস্থা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।